আরকা ফ্যাশন উইকে হাঁটছে বাংলাদেশের সুদর্শন মানব মানবীরা। এখন প্রশ্ন হলো, এরা কারা, কোথা থেকে এলো এরা? প্রথম দেখে আমার মনে হয়েছিল এরা ভিন গ্রহের এলিয়েন, পরে মনে হলো এরা হুলুলুলু দেশের বাসিন্দা, আবার এখন মনে হচ্ছে এরা অ্যাডলফ খানের চাচাতো ভাই ছাইয়া ছাইয়া খান। এদের হাঁটার স্টাইল দেখে আমার কদম জোড়া কান্দে উঠে গেছে। আমি একটা জিনিস বুঝি না, পোলা হইয়া মানুষ কেন মাইয়াদের ভাব নেয়? তুই পোলা মানুষ, তুই জিমে গিয়া বডি বানাবি, তুই হাঁটবি সিনা টান টান কইরা, তোর শার্টের বোতাম খোলা থাকবো, চোখে থাকবো কালো সানগ্লাস, মুখে থাকবো খোঁচা খোঁচা দাড়ি, আর হাতে জ্বলন্ত সিগারেট। তোকে দেখলেই যেন মনে হয় জন আব্রাহামের কার্বন কপি। তুই তা না করে মাইয়াদের মতো কোমর দুলে দুলে হাঁটিস, ক্লিন শেপ করে মুখে কেজি খানিক মেকআপ মারিস, ফ্যাশনের নাম করে মাইয়াদের মতো পোশাক আশাক পরিস, ঠোঁটে লাগাস লিপস্টিক। তুই বেড়া মানুষ, তোর একটা লম্বা তাল গাছ আছে, আর সেই গাছে দুটা তাল ঝুলছে। তুই ফুটবল খেলবি, গোল না করতে পেরে তুই মাঠে গড়াগড়ি করে আফসোস করবি। ক্রিকেট খেলতে গিয়ে প্রথম বলে আউট হয়ে গেলে রাগে ব্যাট ভেঙে ফেলবি। বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ছালবাল তুলে ফেলবি। পাশের বাড়ির সাদিয়াকে পাওয়ার জন্য রোমিও হয়ে যাবি। তুই তা না করে নিজের কাঁঠাল মারানোর জন্য ভাতার খুঁজিস কোন কারণে? আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় তোদের কাঁঠালে যদি হালকা চুত্রা পাতা ঘষে দিতে পারতাম তাহলে একটু শান্তি পেতাম। নেইমার জুনিয়রের ড্রিবলিং, এঞ্জেল ডি মারিয়ার ফাইনাল গোল, রিয়াল মাদ্রিদের কামব্যাক, বার্সেলোনার 1% চান্স, তরুণ তামিম ইকবালের ডাউন দ্য উইকেট এসে জহির খানকে ছক্কা মারা সহ পৃথিবীতে আরো কত কি ছিল উপভোগ করার মতো। তোরা এইসবের কিছুই না করে পোলা হয়ে মাইয়াদের মতো অঙ্গভঙ্গি করিস। তোদের এমন অঙ্গভঙ্গি দেখে খুব আফসোস নিয়ে বলতে ইচ্ছে হয়, ছোটবেলায় টুনটুনি কাটার সময় যদি গোড়া থেকে কেটে দিত তাহলে খুব ভালো হতো। শেষ জামানায় নাকি ছেলেতে মেয়ের সংখ্যাই বেশি হবে, কিন্তু সেই সংখ্যা যে ছেলেরাই বাড়িয়ে দিবে সেটা কখনো কল্পনাও করতে পারি নাই। আমাদের দেশে এত পরিমাণ মহিলা আক্তার পুরুষের সংখ্যা বেড়েছে যে মানুষ এখন বিয়ে করতেও ভয় পাচ্ছে, কারণ বিয়ে করার 1.5 মাস পর বর জানতে পারে তার বউ আসলে মেয়ে না, একটা ছেলে। আমরা তো কম বেশি সবাই রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ঘটনাটা জানি। ফেসবুকে প্রেম, অতঃপর বিয়ে, বিয়ের 1.5 মাস পর জামাই চুল ছেঁড়া গবেষণা করে বের করেছে সে এবং তার বউ দুজনেই সেম, মানে দুজনের কাছেই সান্ডা আছে। ওলা হয়েও মাইয়াদের মতো চলাফেরা আমাদের সমাজে এখন ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে। আপনারা এই মহিলা আক্তার পুরুষটাকে চিনতে পেরেছেন? চোখে চশমা, পরনে পাঞ্জাবি ছেলেটি একটা সময় পোশাকের স্বাধীনতার জন্য আন্দোলন করলো। কয়েকদিন পর দেখি ছেলেটা হুট করে কপালে টিপ, কানে দুল আর শাড়ি পরে মেয়েদের মতো অঙ্গভঙ্গি করছে। শুনেছি তাকে নাকি অনেক ছেলেরা চায়, তার নাকি একটা বয়ফ্রেন্ডও আছে। কেমনে কি ভাই, মানুষের রুচি এমন কেন? এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, একটা সময় দেখতাম কিছু মানুষ বাস ট্রেনের ভিতর হাততালি দিয়ে টাকা চাইতো, টাকা না দিতে চাইলে উল্টাপাল্টা অনেক কিছু করত। পাবলিক নিজের সম্মানের ভয়ে তাদের 10-20 টাকা দিয়ে দিত। আস্তে আস্তে বাস ট্রেনের ভিতর হাততালি দিয়ে ইনকাম করা পাবলিক গুলো ফ্যাশন জগতে ঢুকে পড়ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ফ্যাশন ডিজাইনার মানে এই না যে মুখে কেজি খানিক মেকআপ মারতে হবে, ছেলে হয়েও মেয়েদের মতো অঙ্গভঙ্গি করতে হবে, মেয়েদের মতো হাঁটতে হবে। বিশ্বাস করেন, আপনারা ফ্যাশনের নামে যেসব ড্রেসগুলো পরেন সেসব ড্রেসগুলো কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে মাগনা দিলেও পরবে না।